ফ্রেন্ডস, খাদ্য লবণ এমন এক ধরনের উপাদান যে উপাদান ছাড়া কোনো প্রকারের রান্না কিন্তু একদমই অসম্ভব। কোনো খাবারের মধ্যে যদি অল্প তেল কম হয়, অল্প মশলা কম হয়, আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, কিন্তু লবণ কম হলে সেই খাবারটি কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একজন সুস্থ মানুষের সারাদিনে 2300 মিলিগ্রামের বেশি সোডিয়াম কিন্তু খাওয়া উচিত নয়। আর ওই 2300 মিলিগ্রাম সোডিয়াম আমরা মাত্র 1 চামচ খাদ্য লবণের থেকে পেতে পারি। আর অতিরিক্ত খাদ্য লবণ আমাদের হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে, অতিরিক্ত খাদ্য লবণ আমাদের প্রেশার বৃদ্ধি করতে পারে, এছাড়া বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা কিন্তু এনে হাজির করতে পারে। এই মতো পরিস্থিতিতে এই খাদ্য লবণের বিকল্প খুঁজতে গিয়ে কেউ বলেন যে এই খাদ্য লবণের পরিবর্তে বিট লবণ বা ব্ল্যাক সল্ট আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ, কেউ বলেন যে রক সল্ট বা সৈন্ধব লবণ আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। কিন্তু সঠিক তথ্য বেশিরভাগ মানুষের কাছেই থাকে না, তার ফলে তারা কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে থাকেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করার চেষ্টা করব যে এই খাদ্য লবণ, বিট লবণ এবং সৈন্ধব লবণ, এই তিনটি লবণের মধ্যে কোন লবণ আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ এবং কোন লবণের থেকে আমরা হেলথ বেনিফিটস পেতে পারি। এছাড়া একজন হার্ট পেশেন্ট এবং একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট কোন লবণ নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। সর্বপ্রথম আসা যাক টেবিল সল্ট বা খাদ্য লবণ। আপনি কি জানেন যে এই খাদ্য লবণ তৈরি হয় কিভাবে? সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের চাষের জমির মধ্যে সামান্য পরিমাণ গর্ত করে তার মধ্যে সমুদ্রের জল নিয়ে এসে জমা করে এবং সূর্যের তাপের মাধ্যমে সেই জলকে বাষ্পীভূত করে শুকিয়ে ফেলে। তার ফলে সমুদ্রের জলের মধ্যে থাকা লবণ ক্রিস্টাল আকারে নিচে জমা হয়ে যায়। এখন সেই লবণকে কালেক্ট করে নিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয়, সেখানে ভালোভাবে ওয়াশ করা হয়, ভালোভাবে পরিশোধিত করা হয়, রিফাইন্ড করা হয় এবং একটি পার্টিকুলার আকার দিয়ে তার মধ্যে আয়োডিন মিশিয়ে সেটিকে খাদ্য লবণ তৈরি করে প্যাকেট বন্দি করে মার্কেটে বিক্রি করা হয়। 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাদ্য লবণে আপনি প্রায় 78 মাইক্রোগ্রাম আয়োডিন পেতে পারেন, কিন্তু একজন মানুষের সারাদিনে আয়োডিনের দরকার হয় মাত্র 52 মাইক্রোগ্রাম। অতএব মাত্র 1 চুটকি খাদ্য লবণে যত পরিমাণ আয়োডিন থাকে একজন মানুষের সারাদিনের আয়োডিনের ঘাটতিকে মেটাতে পারে। কিন্তু সমস্যাটা আয়োডিন নিয়ে নয়, সমস্যাটা হলো খাদ্য লবণের মধ্যে থাকা সোডিয়াম নিয়ে। 1 চামচ খাদ্য লবণের মধ্যে আপনি প্রায় 2300 মিলিগ্রাম সোডিয়াম পেতে পারেন। অতএব আমরা এটা বলতে পারি যে একজন মানুষের সারাদিনে 1 চামচের বেশি কিন্তু খাদ্য লবণ মোটেই খাওয়া উচিত নয়। এখন আসা যাক ব্ল্যাক সল্ট বা বিট লবণ। দেখুন, ব্ল্যাক সল্ট তৈরি করার জন্য যে র সল্ট আমরা ওই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে পেয়ে থাকি, সেই র সল্টকে মাটির হাঁড়ির মধ্যে দিয়ে তার মধ্যে আপনার আমলকি, হরিতকি, বহেড়া এবং বাবুলের ছাল দিয়ে 8 থেকে 12 ঘন্টা অতিরিক্ত তাপমাত্রাতে কয়লা এবং ঘুঁটের আগুনে সেটিকে পোড়ানো হয়। 8 থেকে 12 ঘন্টা পরে আপনার এই বিট লবণ তৈরি হয়। এই বিট লবণের মধ্যে যেহেতু আমলকি, হরিতকি, বহেড়া এই রকম ধরনের ভেষজ উপাদান ব্যবহার করা হয়, তাই বিট লবণের মধ্যে কিন্তু ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রাতে থাকে। কিন্তু বিষয়টা সেই একটা জায়গাতে এসেই হাজির হয় এবং একটা জায়গাতে এসে স্থির হয়ে যায়, ওই সোডিয়ামের পরিমাণ। দেখুন, বিট লবণের মধ্যে খাদ্য লবণের থেকে তুলনামূলক কম সোডিয়াম থাকে। অর্থাৎ 1 চামচ খাদ্য লবণের মধ্যে আমরা আগে দেখেছি 2300 মিলিগ্রাম সোডিয়াম থাকে, কিন্তু 1 চামচ বিট লবণের মধ্যে আপনি সোডিয়াম পেতে পারেন 1600 থেকে 1700 মিলিগ্রাম। তাই সোডিয়ামের মাত্রা তুলনামূলক কম, কিন্তু বিট লবণের লবণাক্ত স্বাদ
খাদ্য লবণের তুলনায় কম হয়ে থাকে। তাই সমান পরিমাণ যদি আপনি লবণাক্ত স্বাদ আপনার খাবারের মধ্যে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে বিট লবণ বেশি ব্যবহার করতে হয়। তখন আপনার শরীরে কিন্তু সোডিয়াম সমান মাত্রাতেই প্রবেশ করতে পারে। তাই আপনি যদি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, খাদ্য লবণের থেকে নিরাপদ হলেও আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে খাওয়া উচিত। এখন আসা যাক রক সল্ট বা সৈন্ধব লবণ। দেখুন, রক সল্ট বা সৈন্ধব লবণ একটি খনিজ লবণ। এটি খনির থেকে পাথরের চায়ের মতন বের করে নিয়ে আসা হয় এবং সেটিকে খুব কম পরিমাণে প্রসেসিং করা হয়। তার মধ্যে থেকে যে সমস্ত নোংরা আবর্জনা থাকে সেগুলিকে পরিষ্কার করে নিয়ে সেটিকে টুকরো টুকরো করে ভেঙে প্যাকেট বন্দি করে বাজারে বিক্রি করা হয়। এখন প্রশ্ন হলো, রক সল্ট যেহেতু একটি খনিজ লবণ, এটি একটি প্রাকৃতিক সম্পদ, তাই এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অবশ্যই নিরাপদ হওয়া উচিত। সত্যি কি তাই? দেখুন, রক সল্ট যেহেতু একটি খনিজ লবণ, তার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ বর্তমান থাকবে, এটা বলাই বাহুল্য। এবং সেই সমস্ত খনিজ পদার্থ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। এবং তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে ওই সমস্ত উপকারী খনিজ পদার্থর সাথে রক সল্ট বা সৈন্ধব লবণের মধ্যে আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, বেরিয়াম এই রকম ধরনের ক্ষতিকারক খনিজ পদার্থও কিন্তু বর্তমান থাকে। তাই রক সল্ট খেতে হলে যে কোনো রেপুটেড কোম্পানির রক সল্ট খাবেন। ওই সমস্ত কোম্পানিগুলি সৈন্ধব লবণের মধ্যে থাকা কন্টামিনেশনকে বার করে দিয়ে সেগুলিকে প্যাকেট বন্দি করে কিন্তু বিক্রি করে, যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হতে পারে। তবে ফুটপাত থেকে বা বাজারের থেকে খোলা সৈন্ধব লবণ বা রক সল্ট কিনে কিন্তু কখনোই খাবেন না। সেটি আপনার উপকারিতার থেকে ক্ষতি কিন্তু বেশি করতে পারে। দেখুন, রক সল্ট আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এটা তো আমরা বুঝলাম, কিন্তু লবণ মাত্রই তো সোডিয়াম থাকবে। রক সল্টের মধ্যে সোডিয়াম কত পরিমাণে আছে আপনি জানেন কি? যে রক সল্টের মধ্যে 96 থেকে 99% সোডিয়াম থাকে। 1 চামচ রক সল্ট বা সৈন্ধব লবণ যদি আপনি ব্যবহার করেন, তার মধ্যে দিয়ে 1.9 গ্রাম বা 1900 মিলিগ্রাম সোডিয়াম আপনার শরীরে প্রবেশ করতে পারে। স্বাদের দিকে সেই একই ঘটনা, রক সল্ট বা সৈন্ধব লবণ খাদ্য লবণের তুলনায় কম লবণাক্ত হয়। তাই আপনি যখন খাবারের মধ্যে সমান পরিমাণ লবণাক্ত স্বাদ নিয়ে আসার চেষ্টা করবেন, তখন আপনাকে রক সল্ট বেশি ব্যবহার করতে হবে। তাই আমি সবশেষে বলতে পারি যে আপনি সাধারণ খাদ্য লবণ খান, বিট লবণ খান বা সৈন্ধব লবণ খান, যে লবণই খান না কেন একটা নির্দিষ্ট মাত্রাতে খাবেন। বেশি মাত্রাতে খেলে প্রত্যেকটি লবণ আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু সমান ক্ষতিকারক হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।